আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো ওই দিন আমার এক্সট্রা কোনো তেমন অর্ডার ছিল না, বাট হচ্ছে একটা আপুই 2টা কেকের অর্ডার করেছিল। তো ভাবলাম প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ওই কেকের জন্য যা যা লাগবে তা আমি আগের দিন রাতে রেডি করে রেখেছিলাম, যেমন স্পাঞ্জগুলো বেক করে রেখে দিয়েছিলাম। প্লাস হচ্ছে আমার চকলেট গানাশ লাগে, যেই কেকই আমি রেডি করি না কেন তার জন্য, সেটাও আমি আগেভাগে রেডি করে রেখে দিয়েছি। তারপর হচ্ছে পরের দিন আমি সকল ক্রাম কোটিং করে আর কি আদার্স যে লেয়ারিংগুলো করা সেগুলো করে নিচ্ছি। এগুলো করে একটু ভালো করে সেট হতে দিতে হবে। আজকে কিন্তু কোনো নজেলের কাজ ছিল না, জাস্ট হচ্ছে কিছু প্রিন্টিংয়ের কাজ ছিল। তো এইসব টাইপের ডেকোরেশন করতে কিন্তু ভালোই লাগে, কারণ হচ্ছে বেশি ঝামেলা থাকে না, আবার একটু ঝামেলা থাকেও। তো দেখতেই পাচ্ছেন যে দুই ফ্লেভারের ছিল, একটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ আর একটা হচ্ছে চকলেট। তো ভ্যানিলাটা আগে করে নেওয়ার পরে হচ্ছে আমি চকলেটটাও লেয়ারিংটা করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ফ্রিজে সেট হতে দিয়ে দেবো, তাহলে হচ্ছে একটু বেশি সময় ফ্রিজে সেট হতে দিলে কাজ করার জন্য আর কি বেশি সুবিধা হয়, ডেকোরেশনটা বেশি সুন্দর করে ফুটে ওঠানো যায়। তো আপনারাও চেষ্টা করবেন যে ক্রাম কোটিং করে অনেকটা সময়ের জন্য ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর আজকের 2টা কেকই হচ্ছে সিমিলার টাইপেরই ছিল, একটা আপুই যেহেতু নিয়েছেন। তো প্রথমটা একটু হোয়াইট বেজের উপরে ছিল, এটা হচ্ছে ডলার থিম বলে অনেকে। তো সেটার জন্য হোয়াইটটা করে নিয়েছে, তারপর হচ্ছে টল যেটা ছিল সেটাও করে নিচ্ছি। তো যে কোনো টল কেকে একটু যদি হাইট কেক হয় তাহলে আপনারা চেষ্টা করবেন যে স্ট্র দিয়ে দেওয়ার জন্য, তাহলে হচ্ছে ডেলিভারির সময় কোনো প্রবলেম হয় না। তো তারপর হচ্ছে প্রথমে যে ডলার থিমের কেকটা আমি সেটা করে নিচ্ছি, এটা করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন এই ডলারগুলো কিন্তু এডিবল। অনেকে মনে করেন যে এগুলো খাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু খাওয়া যায়। এগুলো আলাদা প্রিন্ট করে আনতে হয়। তারপর হচ্ছে এই যে উপরে যে চকলেটটা দেখছেন, এটা নিয়ে যে কি একটা কাহিনী হয়েছে আর কি, আমার এই চকলেটটা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। আগে কিন্তু এই চকলেট সবসময় পাওয়া যেত, তখন কিন্তু এতটা আমাদের লাগতো না, আর এখন লাগে, আর এখন খুঁজে পাওয়া যায় না। তো আরেকটা ছিল হচ্ছে কার থিমের উপরে। তো সেটার জন্য আমি কিছু প্রিন্ট এনে রেখে দিয়েছিলাম, সেগুলো কাট করে ভালো করে সেট করে নিচ্ছি। তো তারপর হচ্ছে উপরে আমি একটা ডিপ কালারের শেডিং দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে আমি শেডিংটা কেমনভাবে করছি, এভাবে যদি করেন তাহলে ফুল কেকটাই কিন্তু কালার ইউজ করা হয় না, আর হচ্ছে তাহলে ক্রিমের টেস্টটাও কিন্তু নষ্ট হয় না। চেষ্টা করবেন এভাবেই করার। আমি সচরাচর ডার্ক কালারের অর্ডার নেই না, বাট কাস্টমাররা ডিমান্ড করলে এভাবেই যতটা কমে করে দেওয়া যায় সেটাই চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এই কালারটা দেওয়া শেষ, এরপর হচ্ছে আমি উপরের যেই টপারগুলো আছে সেগুলোই একটা একটা করে বসিয়ে নিচ্ছি, যেটা যেখানে দিলে ভালো লাগবে। তো আপনাদের কাছেও এই ছোট ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালোই লাগে। তো আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন যে সব কিছুই কিন্তু নন এডিবল টপার ছিল। তো এগুলো দেওয়ার পর হচ্ছে আমি উপরে কিছু সুগার বল দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। সুগার বল দেওয়ার পরে কিন্তু আমার মনে হয় যে যে কোনো কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যায়, না দিলে কেমন জানি খালি খালি লাগে। তো আপু হচ্ছে 2টা কেকেরই আমাকে ডেমো পিক দিয়েছিল, তারপর বলেছিল 2টা থেকে মিসম্যাচ করে যেভাবে করলে আর কি 2টা কেকে অনেক সুন্দর লাগবে সেভাবেই করে দিতে। তো এগুলো করার পর হচ্ছে 2টা বোর্ডে কিছু লেখার ছিল, সেগুলো লিখে আমি ডেকোরেশনটা কমপ্লিট করলাম। তো আপনাদের কাছে কেকের ডেকোরেশনগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।